গায়ের মানুষ সহজ সরল, চিটিং বাজদের মনটা গরম। কেউ বলে না ভাই, ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। সৎ মানুষের ভাঙ্গা বাড়ি, ধান্দা বাজরা নেয় যে কাড়ি। কেমন নিয়ম ভাই, উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। চোরের মায়ের বড় গলা, মিথ্যা দিয়ে সত্য বলা। ভদ্রলোকের ভাই এক সমাজেই বাস করে ভাই, চিটার এন্ড জেন্টলম্যান। ওই সুযোগ হয় নাই। নুপুরের ঘাটের যে মরা জামাইটা আছে না, ও বাড়ি দখল করে বসে আছে ঘর জামাই হিসাবে। ওই শালাকে আগে বাড়ি ছাড়া করার দরকার ছিল। তোর দিয়ে কিছুই বললাম, তুই একটা বলদ। আমি যদি আগের অবস্থায় থাকতাম তাহলে নুপুরের পায়ের সাহেব বাদুন গ্রামে পড়তে পারতো না, বুঝছস? খালি ভালো হয়ে গেছি গা, খুদাই। হইছে আমার আর পাম দেওয়ার দরকার নাই। আমি তো কোনো অভিনয় জানি না, আমি খালি চা বানাইতে পারি। হ্যাঁ, আসছে আবার আমার পাম দিতে। যাও এনতে বিদায় হও। তুমি যে বদনাম করেছো, এটা থেকে রক্ষা পাইতে হইলে এখন তোমার কি জানো, আমাকে দরকার। তোমাকে কেউ গ্রহণ না করলেও আমি তোমাকে গ্রহণ করব, কারণ তা না হলে তোমার বিয়া হইবে না। যারা আমারে নিয়ে সন্দেহ করে আমি তাদের সাথে কাজ করি না। এই রোমিও একটু অন্যরকম, বুঝতে হবে তোমার সেইটা। তুমি সব সময় এক লাইন বেশি বুঝো। তোমার আমি কইছি এরকম কিছু কথা? পারুল, তোমার প্রেম তো লাঠি উঠেছে। তোমার হাফ প্লেটিস প্রেমিক বরিশালে এক চেংড়িকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এখন আমি তোমার অনুভূতি জানতে চাই, বুঝলা? অনুভূতি জানাইতেছি, কিন্তু খালি হাতে কেমনে অনুভূতি জানাই? ওই যে দাও আছে একটা, দাওটা বাই করে লই, তারপরে অনুভূতিটা জানাই। এই দাও দিয়ে তুমি কি করবে? অনুভূতি জানানোর জন্য দাও লাগে নাকি? কোপামো একজন রে, কোপামো। এই দাঁড়াও, কোপানের আগে একটা সাংবাদিক ডাইকে লই। তুমি যখন ওকে কোপাবে তখন আমি ভিডিও রেকর্ড করে রাখবো। তারপরে যখন ফেসবুক ইউটিউবে ছাড়বো, ক্যাপশনে লেখা থাকবে প্রেমিকার দায়ের আঘাতে প্রেমিক খুন। ভুল করতেছো, একেবারে ভুল করতেছো। তুমি কি মনে করছো আমি রোমিও রে কোপাবো? আমি তো রোমিও রে কোপাবো না। তাহলে কাকে মারবে? আমি কোপাবো তোমারে, বুলেট রে কোপাবো আমি। হ্যাঁ, সেটা কি বুলেটকে মারবে মানে? বুলেট তোমার কি ক্ষতি করেছে? আমি কখনো তোমাকে প্রেমের অফার দিয়েছি? আমাদের রমজান দুলা ভাই তোমাকে অনেকবার প্রেমের অফার করেছে, আমি করেছি। যদিও তোমাকে আমার অনেক পছন্দ, মনের কথা আমি মনে রেখে দিয়েছি, কোনোদিন প্রকাশ করিনি। প্রকাশ না করার কারণে তোমার মৃত্যুদণ্ড দিব, এটা আজকেই কার্যকর করা হবে। দাঁড়াও এখানে, আমি দাওটা নিয়ে আসতেছি। খবরদার, পারুল বেশি বাড়াবাড়ি করছে কিন্তু। তুমি কাকে লাগছো? হুঁশ আছে তোমার? হুঁশ থাকবো না কেন? হ্যাঁ, তুমি গ্রামের প্রত্যেকটা মেরে জ্বালাও। তোমার তো এমনি ছাইড়া দেওয়া যাবে না, এবং তোমার বাঁচায় রাখাও যাবে না, তোমার মারা উচিত। আসলে আমি কোন মেয়েকে যন্ত্রণা দিয়েছি প্রমাণ দিতে পারবে? তুমি কি মনে করছো প্রমাণ আমার কাছে নাই? হ্যাঁ, প্রমাণ নাই আমার কাছে। প্রমাণ না নিয়েই আমি তোমার লগে কথা কইতেছি। হ্যাঁ, এত তেজ দেখাইতেছি। তুমি নূপুর মেম্বারে যে পরিমাণ জ্বালাইতেছো তার সব খবর আমার কাছে আছে। শুধু তো নূপুর মেম্বার না, তুমি জিনুকরেও জোর করে বিয়া করতে চাইছিলা। আর যে যারা ম্যাডামরেও তুমি জোর করে বিয়া করতে চাইছিলা, সে তো পলায়া যাচ্ছে। এত কিছু করতেছো তুমি গ্রামের মধ্যে, এত অপরাধ করার পরেও একটা মানুষ বুক ফুলে হাঁটে কেমন করে? হ্যাঁ, এটা মানে বলো, কেমন করে বাড়তেছো তুমি? এত বাড়াবাড়ি করতেছো যে তুমি, হ্যাঁ, কাউকে না কাউকে তো প্রতিবাদ করতে হবে। সেই প্রতিবাদটা আমি করতেছি, এই পারুল করতেছে। তোমারে কোপাইয়া তারপর আমি থানায় যাব, থানায় যে ধরা দিব যে আমি বুলেটে কোপায় আসছি। হায় হায়, আমি কার সাথে কথা বলছি? এই মেয়ে তো খুনি। আমাকে খুন করতে চাও তুমি? আজকে আমি থানায় যে তোমার আমি জিডি করছি।
জিডি করবা আমার নামে না? তোরে এখান থেকে যাইতে দিলে তো আজকে তোরে যে কোপানটা কোপাম না, তোর জন্য আমি দোকানে দাওয়াই না রাখছি। আজকে তোরে কোপাম, কোপাইয়া তোরে শেষ করুম, তারপর দেখতেছি তোর। পারুল ভালো হচ্ছে না কিন্তু, দেখে নেবো। ওই বুলেট, আরেকবার তুই আমার দোকানে আসিস, তোর মুন্ডুটা কাইটা দোকানের সামনে ঝুলে রাখো। অসভ্যের অসভ্য, তোর জন্য আমি দোকানে দাও রাখছি। আয় তুই আরেকবার আয় আমার দোকানে। দালাইয়া সরকার করলো জীবনটা আমার। জীবনটা তছনছ করে দিল একটা বেডি। চেয়ারম্যান সাহেব, কি লেখা খবর দিছেন? আরে তোমার সাথে আমার জরুরি কথা আছে, বসো বসো। জরুরি কথা থাকলে তাড়াতাড়ি শেষ করেন, আমার ওর 4টা মিটিং আছে, যাইতে হবে। ওরে বাপ রে বাপ, এই রমজান তুমি কি হইছো? তুমি সাইল খান মিটিং ফেলে আসছো আমার সাথে দেখা করতে? আজকে মিতা ম্যাডামের লগে তার নির্বাচনী প্রচারণার কাজে থাকবো। 4টা উঠান বৈঠক আছে, আমার এই বক্তব্য দিতে হইব। আপনি তো জানেন, আমি যখন বক্তব্য দিই দর্শকের নড়াচড়া একদম বন্ধ হয়ে যায়, পাবলিক চুপচাপ হয়ে থাকে একেবারে মূর্তির মতো। আমি যদি মিতা ম্যাডামের লগে এইভাবে কাজ করি, ওনার ফেল করার কোনো চান্সই নাই। ধুর, তাহলে তো ফেল করো আমি, তোমার বক্তব্য কোনো কাজে আসবো না। আরে দূর, আপনার এখন কোনো বেল আছে নাকি? পাবলিক আপনার কথা শুনবো? আপনি তখন মরা হাতি। মরা হাতির দাম বললাম লাখ টাকা, কথাটা মনে রেখো। এখন বাজে বেসাল বাদ দিয়ে আসল কথায় আসি। আরে আসল কথাটা কি তাড়াতাড়ি কন, লোকজন আমার লেগে অপেক্ষা করতেছে। আরে কুটুম বাড়িতে আসছো, এইখানে বেশি তাড়াহুড়ো দেখাইবা না। আমি কিন্তু জীবনে তোমার অনেক কাজ করে দিছি না? আর তুমি তার বিনিময়ে আমার এই একটা কাজ করে দিবে না? আরে কি কাজ সেটা কন, আর আপনি আমার কি উপকার করছেন সেটা তো মনে নাই। যাই হোক, আপনার কাজের কথা কন, আমি আমার সাধ্য মতো চেষ্টা করব। প্রধান, মানে আমি বলতেছিলাম যে তুমি রাজা আর লতার সাইড হাত এক করে। আমার পক্ষে এটা সম্ভব না। রাজা এক ঘাট তারা, লতা এক ঘাট তারা, এই 2 ঘাট তারায় মিলেনি আমার পক্ষে সম্ভব না। সম্ভব না বললে হইব না। তাহলে তুমি তোমার শাশুড়ির দিয়ে কাজটা করাও। শোনো না, আমি না এখন ভালো হয়ে গেছি, হ্যাঁ, তাই আমি চাই যে আমার মাইয়া জামাইয়ের বাড়িতে গিয়ে সুখে শান্তিতে সংসার করুক। ওদের কষ্টটা আমি আর দেখতে চাই না। আপনার কথাটা শুনে ভালো লাগছে, আমি চেষ্টা করে দেখব, সর্বোচ্চ চেষ্টা নিয়োগ করব। কিন্তু সমস্যা হইলো হেরা দুজন তো অনেক বেশি বোঝে, আর কারো বুদ্ধির কোনো দামই নাই হেগো কাছে। হেরা আর কারো বুদ্ধি নিবারই চায় না। আরে না, যেইভাবে পারা যায় কাজটা কিন্তু তোমারই করতে হবে। তার জন্য যদি কিছু খরচাপাতি লাগে আমি তোমার দেবো সেটা। পয়সাপাতির কথা কয়ে আমার আপনি ছোট করে দেখলেন, বুঝছেন? আমি আপনার কাছে কাজ কামার লেগে টাকা পয়সা খাইছি, এটা ঠিক, কিন্তু কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি এটা কিন্তু ঠিক না। এবার টাকা নিবা আর কামটা করবা। শিউলি, শিউলি, আরে কি হয়েছে? বাঁচাও! কি হয়েছে? কি হয়েছে? তোমার দুলাভাই কোথায় আছে সেটা বলো। দুলাভাই কো সেটা আমি কেমনে জানি? তোমার দুলাভাই রমজান আর পারুলকে এক গাছের উপর ঝুলে তারপরে পিটাবো, দেখো। এই ওরা আপনার কি ক্ষতি করছে? আপনি কত বড় মাস্তান হয়েছেন, আমার দুলাভাই আপনি পিটাইবেন? এই কথা উচ্চারণ করার সাহস আপনি পাইলেন কোত্থেকে? হ্যাঁ, আর আপনি ঝামেলা ছাড়া জীবন আমার বাড়িতে কখন আসছেন? ঝামেলা ছাড়া আমি চলতে পারি না, ঝামেলা আমার সাথে সাথে থাকে। পারুল একটা সন্ত্রাসী, ওর বিচার কে করবে? পারুল আপা সন্ত্রাসী, এই কাহিনী তো আমি প্রথম শুনলাম। ও আমাকে দাও দিয়ে দেউরানি দিয়েছে, এর প্রতিশোধ আমি নেবই। এই বিষয়টা আমি জানাই গেলাম। দাও নিয়ে দৌড়ানি দিচ্ছে, নিশ্চয়ই আপনি কোনো বাজে কথা বলছেন অথবা ভয় দেখাইছেন। পারুল একটা রাস্তার মেয়ে, ওকে ডর দেখানোর কি আছে? ইচ্ছে করলে যে কোনো মুহূর্তে 1 2 3 বলে ওর দোকান আমি উড়াই দিতে পারি, জানা? আমার মনে হয় কি জানো, ও চায়ের ফাঁকে ফাঁকে গাঁজা বিক্রি করে। দেখো না পুলিশের কাছে কমপ্লেন করে ওর কি করি। আর আমি যদি চেয়ারম্যান হয়েই যাই, তারপর তো ওর যে কি হবে আমি আর কি বলবো। আমি ওর দোকান গুড়ায় দেবো, দেখা। কোনোদিনও পারবেন না। আমরা এখন গ্রামে আসছি, কি মনে করছেন অন্যায় করবেন আমরা কিছুই বলবো না? অন্তত পক্ষে আমি অন্যায়ের প্রতিবাদ ঠিকই করব। যেই মেয়ে কবিতা আবার সংসার ভাঙার চেষ্টা করছে, সেই মেয়েকে তোমরা সাপোর্ট দিয়ে কথা বলছো। আরে তোমরা খালি আমাকে একটু সাপোর্ট দাও না, দেখো না ওকে কি বান্দর নাচ নাচায় আমি, দেখো। সম্ভব না। পারুলা পরে দুলাভাই অনেক পছন্দ করে, এই 5 বছর যাবত এড়িয়ে চলতেছে। এখনো যেহেতু আমার বোনের দুলাভাই সংসার ভাঙে নাই, তার মানে ভাঙবো না। এবার ভাঙবে। দুজনকে একসাথে পাইলে একদম ভালো করে ধরে বাইন্ধে বিহা পড়ায় দেবো। তখন তোমরা কি করবে ভাইবে দেখো। সাহস থাকলে কাজটা করে দেখেন, শুধু শুধু হুমকি দামকি দিয়ে কোনো লাভ নেই। শিউলি, তোমার কাছে বিচার নিয়ে এসে কোনো বিচার পাই না, কষ্ট পাইলাম। গরিবের বিচার ভিতরে ভিতরে নিবৃতে কাঁদে।
এলাকায় দুইটা মহিলা বেশি বাইরে গেছে, একটা নুপুর আর একটা পারুল, দুইটারই শাস্তি হবে। ওদের শাস্তি দিতে গেলে নিজেই শাস্তির আওতায় পড়বেন, তাই সাবধান। না না, তোমার কাছে বিচার দিতে আসবো না, নিজের বিচার নিজে করে নেবো। যাই আমি। তোমরা আসলে কি বলবো, তোমরা একটু নেরু আছো। কি কয় এগুলো? প্রতিদিন বাচ্চা মানুষের মতো বিচার নিস, আমরা কি বিচারপতি নাকি? আমি তাড়াতাড়ি আমি দুজন এক করতে চাই। কেমনে করবেন? রাজা তো এখন মিতার দলে ফিরে গেছে গা। মিতা তার বান্ধবী, মিতা তার জান, মিতা তার প্রাণ। কেমনে কি? আরে মিতার আমি ভয় দেখাইয়া রাজার কাছ থেকে আলাদা করে দিল। এখন তুমি তোমার বাড়ির লোকজনরে রাজি করাও, যাতে তারা আমার মায়ের মাইনা নেয়। ঠিক আছে, আপনার কথা মতো আমি চেষ্টা করুন, দেখি কি হয়। কি ব্যাপার রমজান, তুমি হঠাৎ করে আমাদের বাড়িতে? আরে লতার লগে দেখা করতে আসছি। কাল রাতে স্বপ্নে লতারে দেখছি, তাই সকালবেলা এলাম। এই লতার কোনো বিপদ আপদ হইল কিনা। রমজান, তোমার কথা আমার বিশ্বাস হয় না। আমার মনে হয় চেয়ারম্যান তোমার দায়িত্ব নিয়ে আসছে। আরে আমি দাওয়াত দিয়ে আনছি, এটাকে দোষ হয়ে গেছে গিয়া। রমজান হইতেছে আমাকে আত্মীয়, এখন তর্ক না কইরা তাড়াতাড়ি তার আপ্যায়নের ব্যবস্থা করো। আপ্যায়ন করতে আমার আপত্তি নেই, কিন্তু কি কারণে রমজানে ডাকা হয়েছে সেটা আমার জানা খুব দরকার। অন্য কোনো কারণ নাই, লতার লগে দেখা করে কয়েকটা কথা কে চলে যাবো। আপনি ভুল বুঝেন না তো? চেয়ারম্যান সাহেবের সাথে আমার তেমন কোনো খাতির নাই। কথায় কথায় ওনার লগে আমার ঝগড়া লাগে, এইটাই আর কি। লতা কি বাড়িতে আছে? না, কথা বাড়িতে নাই, বাড়িতে আসলে তোমার কথা বলবো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসি, আমার জরুরি কাম আছে। আরে দূরে বসো, কোলে উঠতে হইব না। কামটা তো তুমি ভালো করলো না, রমজানের সাথে ভালো করছো। আমি খুব ভালো কাজ করছি। রমজানও তোমার তো প্যাস লাগাই না উস্তাদ, সেও খুব ভালো মানুষ না। প্যাঁচটা লাগাই দিয়া গেল তো। এই মহিলা এত প্যাঁচ লাগাইতে পারে? আমার বিয়ে করতে গেছিল কেন? জিলাপি বানায় বেচলে তো কোটিপতি হয়ে যেত। হ্যালো, মুই মিস ববিতা বলতে আসছি রমিও ভাই। রমিও ভাই, মুই ভাবছি যে মুই আর এখানে একসাথে থাকবো না, মুই এখান থেকে চলে যাবো। আপনাকে এই এলাকায় মোর একসাথে ভালো লাগতে আছে না। চলে গেলে আর আমার কি করার আছে কও? ফাঁস দিয়া মরে যাবো। এত অল্প দিনের পরিচয়, তাই আই লাভ ইউ সহজে কয়ে ফেলতে পারতেছি না, যদিও ভিতরে ভিতরে। যাই হোক, মানে আমি আরেকটা কথা কি স্পষ্টভাবে বলবো, আপনার যদিও সব কথা আমি বুঝি নাই, তা একটু সহজ কইরা আমারে বলবেন। পানির মতো সহজ কইরাই বলছি মুই। মুই জানি আপনি অত পোকা লোক না। মুই আপনাকে যে কথাগুলো বলছি প্রত্যেকটি কথার ভাও আপনি ঠিকই বলছেন, তো তারপরেও আপনি মোর কাছে অন্য কিছু শুনতে চাইতে আছেন, তাই তো? আপনার কথা শোনা ছাড়া তো আমার উপায় নাই, কারণ দেখাও করতে পারতেছি না এই মুহূর্তে। আপনারা না করছে কে? আপনি চলে আসেন, মুই আপনার সাথে গল্প করব। চলে আসেন না। কেমনে দেখা করবো বলেন? আপনার আত্মীয় স্বজন সবাই তো আমারে হুমকি দামকি দিতেছে যে শুটিং এর পরেও আপনারে কেন আমি 5 দিন রিসোর্টে থাকার ব্যবস্থা করে দিছি। আর আপনার কাকু সে তো রীতিমতো আমারে মানে ভয় দেখাইতেছে, লাইফ থ্রেট করতেছে। কি কারণে আপনাকে ভয় দেখাইছে সেটা তো মুই বুঝতে পারতে আছি না। এখানে এত মুই বিপদে পড়ছি। মোরে আত্মীয় স্বজন যারা আছে সব তো আপনার বিপক্ষে দাঁড়াইছে। তারা বলতেছে কি আপনার নাকি চরিত্রে গাবলা আছে। কথা কি সত্য? গাপলা আর কি, গাপলা তো আমার একটা, সেটা হচ্ছে নাফিজা। নাফিজার সাথে আমার এক ধরনের সম্পর্ক হওয়ার কথা ছিল, হবে হবে করতেছিল। এর মধ্যে নাফিজা ওই কানাডায় পাড়ি জমাইতেছে, আমি মন থেকে মুছ ফেলছি। এই ঘটনা আসলে সবাই জানে, আশপাশে আপনার আত্মীয় স্বজন, এই রাজা টাজা সবাই জানে না চাচা। এখন এই কারণে হয়েছে কি, যখন আপনারে আমার সাথে আটতে দেখে তখন তারা ঠিক সহজভাবে মাইনে নিতে পারে না। ওকে, তারা আপনাকে মানা করছে, আপনি শুনলেন কি পেন্নে? তারা মোর আত্মীয়, মুই কি তাদের কথা শুনছি? শুনি নাই। তারা মুখে বলছে রাজা ভাইয়ের বাইর থাকতে, মুই কি থাকছি? মুই তো এখানে থাকতে আছি। বাহ, এটাই তো ভালো হইলো। মানে আপনি আপনার আত্মীয় স্বজনদের যদি পাত্তা না দেন, আমি কেটা? আমি পাত্তা দেওয়ার কি আছে? আমি আমার মতো চলবো, ওকে পাত্তা দিতে যাব কোন দুঃখে? এই যে মিনপা, আপনি তো বাবুল ভাইরে অনেক কষ্ট দিচ্ছেন, আপনি তো কথা দিয়ে কথাই রাখেন না। আই বাবুল ভাইরে কষ্ট দিছি? বাবুল ভাই যোগলো এটা কেমন প্রশ্ন করে ফেলাইছে আমারে?
জগলু আপনি প্রশ্ন করছে, কি প্রশ্ন করছে এটার উত্তর আমি কেউ করে দেবো, আর কাছ থেকে নিয়ে নেন। জগলু তুই আরে কও এটার ব্যাখ্যা দাও। আই হেতারে কেন্না কষ্ট দিছি, হেতে বিয়া করছে এক মাইয়ারে, হেতে প্রেম করে আরেকজনের লগে, এতে আর কি করার আছে? মিনু, আপনি কি আমাকে 2 নম্বর লোক মনে করছেন যে আমি গোপনে বিয়ে করে আমি অস্বীকার করছি? শোনেন, যত কথাই কন আমি মানবো, কিন্তু আমি প্রতারক, আমি মিথ্যাবাদী, এইটা কিন্তু আমি মানতে পারবো না। বাউল ভাই আপনি অনেক বোকা আছেন, আপনি দেখান মেলা বুদ্ধি আপনার, কিন্তু আসলে আপনার বুদ্ধি কম। দেখ জগলু, তুই কিন্তু আজকে মিনুর সামনে বহুত উল্টাপাল্টা কথা কইতাছোস, আমি কিন্তু ইন্না সহ্য করবো না। এত ছোট আমি ওবে পারবো না, বেশি বাড়াবাড়ি করলি নাট্টা পিটির আড্ডু কুটি আমি সব ভেঙে হালা দেবো। হ্যাঁ বাবুল ভাই, আমনে বিনা দোষে কিন্তু জগলুরে লাইথে ফালাই দিবেন? হ্যাঁ আরে কন্ত আমনের ব্যাপারে কিছু সত্য কথা কইছে, হেটা লাই বুঝি হেতারা লাথি দিবেন? আমনে তো প্রতারক, এটা তো সত্য কথা। আমনে তো আমাকে প্রতারণা করছেন। আমি প্রতারণা করছি আপনার হাতে? দেখেন, আমি কিন্তু এটা কোনোভাবে মেনে নিতে পারবো না। আমি কোনোদিন আপনার হাতে প্রতারণা করি নাই, আপনার কাছে আমি কোনো মিথ্যা কথা উপস্থাপন করি নাই। আরে আমনের তো গা ঠ্যাঙে নাই, আমনে তো প্লাস্টিকের ঠ্যাং ব্যবহার করেন। আমনে এই ঠ্যাং লয়ে আরে বিয়া করতে চাইছেন? হ্যাঁ বাকি সাইটের ফাই গেছি না হইলে তো জীবনটা আর সারা জীবনের লাই নষ্ট হয়ে যেত। কই আল্লাহ, জগলু, আমি কিন্তু কন্ট্রোলের বাইরে চলে গেলাম। না কি কয়, আমি এখনই প্রমাণ দেবো, দরকার হয় আমি প্যান্ট খুলে আমার ঠ্যাং বাই করে দেখামু যে আমি পুরোপুরি ন্যাংরা না, প্লাস্টিকের পা আমি ব্যবহার করি না। তাছাড়া আপনি কিভাবে করে বুঝলেন যে আমি প্লাস্টিকের পাউ নিয়ে চলাফেরা করতেছি? বিশ্বাস করেন, এটা আমার নিজস্ব জন্মগত ঠ্যাং, ভালো করে খেয়াল করেন আপনি। আরে বাউল ভাই, মিনা পা আপনার নাটক দেখছে, ঠিক আছে? নাটকে আপনার ল্যাংরা হাঁটেন না, ওই ক্যাসে ভর দিয়ে হাঁটেন, ওইটার দিয়ে খেয়ে সেই কথা বলছে। আপনার তো আসলে বুদ্ধি কম, বোকা। বাবুল ভাই আপনি কিন্তু অসাধারণ অভিনয় করছেন, বুঝছেন নি ভাই? বুঝছেন, আপনার অভিনয় একদম বাস্তব মনে হয়েছে। মুই এখানে বোর ফিল করতে আসি, মোর একসার ভাল লাগতে আসেন, আপনি চলে আসেন। মুই কিন্তু এখানে আর মাত্র 2 দিন আছি। আসবো কিভাবে বলেন? আপনার দুলাভাই তো একটা টিকটিকি হয়ে গেছে, মানে সারাক্ষণ আমার দিক উৎপাইতা থাকে, আমি কই যাই কি করি চারিদিকে পর্যবেক্ষণের মধ্যে রাখে সে। মানে যদি আমি আপনার সাথে কথা কই, সে খালি নজরে নজরে রাখে, বুঝছেন, যাতে আমি কোনোভাবেই আপনার কাছে যাইতে না পারি। শোনেন, দুলাভাইকে কিন্তু মুই আইতে বলছি। দুলাভাই যখন চলে আসবে আপনি কাছাকাছি থাকবেন। দুলাভাইকে যখন মুই বাইক পাঠাবো তখন টুক করে আপনি মোর লগে দেখা করবেন। কত বড় সুযোগ আপনাকে মুই কইরা দিতে আসি। বাবা বাবা, খুবই ভালো লাগতেছে যে আপনার মতো একটা বুদ্ধিমতী মেয়ের সাথে আমার জীবনে পরিচয় হয়েছিল। আমি নিজের লাকি মনে করতেছি। আচ্ছা, আমি আসতেছি, কিন্তু আপনার সাথে আসলে আমার অনেক কাজ হওয়ার উচিত ছিল, কিন্তু কি করব, কপাল খারাপ, কাজ হইল না, আপনি চলে যাইতেছেন। যাই হোক, দেখা হইতেছে। হ্যাঁ, এটা কি বলতে আছেন? আপনি যদি কাজ করতে চান মোর সাথে, তাহলে তো অবশ্যই হইবে। কাজ কেমনে হবে বলেন? আমার মন থেকে তো ইচ্ছা যে আমি সারাদিন আপনার সাথে কাজ কামের মধ্যেই থাকি, কিন্তু প্রডিউসার তো পাইতেছি না। যা, প্রডিউসার লয়ে আপনি চিন্তা করতে আছেন, ইয়া কোনো কথা? মুই থাকতে প্রডিউসার মুই অ্যারেঞ্জ করতে আসি। আপনি খালি ভালো গল্প দেখেন মন লেগে, বুঝছেন? গল্প আমার মাথার মধ্যে একটু হাত দিয়ে দেখেন, হাত দিলেও বুঝবেন যে গল্প খালি মাথার মধ্যে আটা জ্বলা করে কিরকির কিরকির করতেছে আমার মাথার মধ্যে গল্প। আই কথা বাড়ায়েন না তো, সময় নষ্ট না করে তাড়াতাড়ি আসেন, মোর লগে দেখা করেন। ঠিক আছে, আসতাছি। আই থাক না, এখন না বলি, রাখি। হ্যাঁ, ঘটনা কি? সবাই তার বিপক্ষে। তাকে মোর এত ভালো লাগতে আছে কিরপিনে, কেমন কেমন যেন লাগতে আছে তার লেগা। এই কথা জগলু, মিনুন না কি কইতেছে রে? আমি তো রুমিওর কাছে কৃতজ্ঞ, মানে রুমি আমাকে কি বানাই দিল। এত মানুষ নাটক দেখবো আমি তো কল্পনা করবো হারি নাই, বিশেষ করে মিনু। মিনু আমার নাটক দেখছে, আমার তো খুব ভালো থাকতেছে রে। আমি এখন কি করবো? বাউল ভাই, আপনার ন্যাচারাল অভিনয় দেখে আমার চোখে পানি এসে গেছিল। হ বাবুল ভাই, আই তো আপনার নাটক দেখে কান দিয়ে হাওয়াইছি। এত সুন্দর আপনার অভিনয় ছিল, কি কইতাম আর। আমি অবশ্য ফোনে আপনার ধন্যবাদ জানাইতে চাইছি,
কিন্তু না, পরে চিন্তা করে দেখলাম সাক্ষাতে আপনারে ধন্যবাদ জানাবো, এটার লাই আমি অপেক্ষা করতেছিলাম। ইয়ে আসলে কি কমু, আপনি শুরুটা যেভাবে করছিলেন বুঝছেন, তখন তো আমার পিলা চমকে গেছিল, কিন্তু কথা আছে না, শেষ ভালো যার সব ভালো তার। মানে প্রথমে আসলে আমি খুব ভয় পেয়ে গেছিলাম। এখন আপনার ভয় কাটছে তো? কাটছে মানে এখন তো মনে করেন আমার তো সুখী লোক এই মুহূর্তে আর কেউ নাই। মিনাপা চলেন আপনার মিষ্টি খাওয়াই, অফিসে চলেন। জগলু, একটু যে ভুল হয়ে গেছে, আমি মিনা না, আমার নাম হয়েছে মিনু। সরি সরি। মিষ্টি আই খাওয়ামো, আমরা অফিসে যাই, আই মিষ্টি খাওয়ামো, বুঝছেন?